আর এই মুহূর্তের সব থেকে বড় খবর আছে লোকসভা থেকে। প্রশ্ন ফাঁসে রুখতে যে সংশোধনী বিল লোকসভাতে পেশ করা হয়েছিল সেই বিল পাশ হয়ে গেল। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর, লোকসভাতে পাশ হলো সংশোধনী বিল। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে দিল্লি থেকে। জ্যোতির্ময়, বিরোধীদের তুমুল হই হট্টগোল, লাগাতার নানা প্রশ্নমারে জেরবার হওয়ার পরেও এই সংশোধনী বিল অবশেষে পাশ হলো। দেখো, প্রথম থেকে বিরোধী পক্ষ তারা এই বিলকে সমর্থন করছে। কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক, সমাজবাদী পার্টি হোক, প্রত্যেকেই সরকারের তরফ থেকে এই যে পাবলিক সার্ভিসেস আনফেয়ার মিনস বিল, সেই বিলকে তারা সমর্থন করেছে। কিন্তু তাদের বক্তব্য যে যন্তর মন্তর সহ দিল্লির বিভিন্ন জায়গাতে যে ছাত্র বিক্ষোভ চলছিল, এই ছাত্র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, পুলিশের অত্যাচার, তা নিয়ে তারা সরব হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করানোর ক্ষেত্রে সরকারের গড়িমসি নিয়ে তারা সরব হয়েছে। এর পাশাপাশি সরকার এই সামগ্রিক যে বারবার ধরে পেপার লিক হচ্ছে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে সরকার অস্বীকার করেছে, এই বিষয়টিকে বিরোধীরা বারবার ধরে আক্রমণ করেছে। এবং আজকে যখন বিল পাশ হলো তখনও আমরা একের পর এক নাটক দেখতে পেলাম। রাহুল গান্ধী বক্তব্য রাখতে রাখতে মাঝপথে তার বক্তব্য থামিয়ে দেন। তার বক্তব্যের সময় বারবার ধরে ট্রেজারি বেঞ্চ থেকে সরকার পক্ষের দিক থেকে বিভিন্ন রকম অভিযোগ তোলা হয়। বা রাহুল গান্ধী তার বক্তব্যের সময় যে শব্দবন্ধ প্রয়োগ করেন তা আনপার্লামেন্টারি বলে অভিযোগ করা হয়। এমনকি কিরেন রিজিজু, যিনি সংসদ বিষয়ক মন্ত্রী, তিনিও বিরোধী দলনেতার বক্তব্যের সময় বারবার ইন্টারভেন করছেন বলে রাহুল গান্ধী অভিযোগ করেন। পরে আসরে নামেন রাজনাথ সিং, তিনি আশ্বস্ত করেন। রাহুল গান্ধী বক্তৃতা শুরু করেন, কিন্তু তার বক্তৃতা শেষ হওয়ার আগেই গণ্ডগোলের জেরে হাউস মুলতবি করে দিতে হয়। এর পরবর্তী ক্ষেত্রে রাহুল গান্ধী আর নিজে থেকেই তিনি কিছু বলেননি, রিপ্লাই দেন জিতেন্দ্র সিং, অর্থাৎ মন্ত্রী যার দায়িত্ব ছিল ডিওপিটি মন্ত্রী এই বিলের ওপরে জবাবি বক্তৃতা দেওয়ার, তিনি জবাবি বক্তৃতা দেন। এরপর শুরু হয় মূল নাটক, অর্থাৎ এই বিলের ওপর বিরোধীরা মোট 91টা সংশোধনী অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছিল। কিন্তু যখন বিল পাশের সময় এই এক একটা অ্যামেন্ডমেন্ট ধরে ভোটাভুটি হওয়ার কথা, এক একটা অ্যামেন্ডমেন্ট মুভ করার কথা, সেই সময় বিরোধী পক্ষ তারা ওয়াক আউট করে। কী কারণে তারা ওয়াক আউট করে সেই অবস্থান, চিৎকার চেঁচামেচিতে হাউসে রেজিস্টার হয় না। আর তখনই স্পিকার ধ্বনি ভোটে এই বিলকে পাশ করান। এই বিল আদতে সংশোধনী বিল লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে। এবারে এই বিল যাবে রাজ্যসভায়, এবং রাজ্যসভাতেও কিন্তু বিরোধীরা প্রথম থেকে হাতা গুটিয়েই রয়েছে গতকাল থেকে দফায় দফায়। এবং আজকেও আমরা যে ছবি দেখেছি যে এই ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ, অত্যাচারের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাবদিহি দাবি করে দফায় দফায় রাজ্যসভা মুলতবি হয়েছে। স্বাভাবিকভাবেই এই আবহেই আগামীকাল রাজ্যসভায় এই বিল আসতে চলেছে, এবং লোকসভায় যে সংঘাতের বাতাবরণ আমরা দেখেছি তারই পুনরাবৃত্তি যে রাজ্যসভায় হবে তা বলার অপেক্ষা রাখে না। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর, দ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হয়ে গেল লোকসভাতে।